কি ব্যাপার মানহা, তুমি কই গেছিলা? আর এখানে কি লুকাইতেছো? আরে কিছু না, হুজুর থেকে তেল ফোড়া নিয়ে আসছি। তেলপোড়া? তেলপোড়া আবার কেন? আরে তুমি দেখতেছো না বাসার ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, বাসার মধ্যে তো বরকত বলতে কিছুই নেই, সেই জন্য হুজুর থেকে তেল ফোড়া নিয়ে আসছি। আজকে থেকে বাসার সমস্ত খাবার এই তেল ফোড়া দিয়ে রান্না করব, আর বাসার সবাই শরীরে এই তেল ইউজ করবা ফু দিয়ে। আসো আগে তোমাকে দিয়ে শুরু করি। মাথা নিচের দিকে নামাও। আরে 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 কি হ্যাঁ, এগুলো হুজুর থেকে ফোড়া নিয়ে আসছি না, এগুলো সব রীতিমতো ইউজ করবা, দেখবা বাসা থেকে সব অশান্তি দূর হয়ে যাবে। বৌমা তুমি আসছো? আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না। আপনার চশমা আপনি খুঁজে নিতে পারতেছেন না? সারাদিন তো ঘরে বসেই থাকেন, শুধু এটা খুঁজেন আমার কাছে। আমি মনে হয় বাসার ভিতরে বেকার বসে আছি। আরে তুমি মার সাথে এইভাবে ব্যবহার করতেছো কেন? এই শুনো, সকাল থেকে না আমার এই ডান চোখটা শুধু চুলকাইতেছে, মনে হইতেছে কোনো বিপদ আসবে। কেন যে বাসা থেকে দুশ্চিন্তার অশান্তি যাইতেছে না কি যে করি। কবিরাজ বাবার তেল ফোড়াও তো ব্যবহার করতেছি, তাও তো যাইতেছে না অশান্তি। শোনো, এইসব তেলপোড়াটা কাজ হবে না। আমি তোমার জন্য কবিরাজ বাবা থেকে একটা তাবিজ নিয়ে আসছি, আজ থেকে তুমি ওই তাবিজটা ইউজ করবা। এই নাও তাবিজটা। তবে এখানে কথা আছে, এই তাবিজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, তোমাকে এটা স্বয়ং সম্পূর্ণ করতে হবে। আমি কিভাবে স্বয়ং সম্পূর্ণ করব? তুমি এই তাবিজটা ব্যবহার করবা, আর সবসময়ের জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবা। যখন ভালো ব্যবহার করবা তখন এই তাবিজে একটা ফু দিবা, দেখবা যে কাজ করতেছে, দেখবা ঘরের সব অশান্তি দূর হয়ে গেছে। কি সত্যি এই তাবিজে কাজ করবে তো? বৌমা আমাকে এক কাপ চা দাও তো। আচ্ছা মা, এখনই আনতেছি, ভালো করে আদা দিয়ে আপনার জন্য এখন রং চা বানাই দিব। এই তুমি কি চা খাবে? দাও দাও, আমাকেও এক কাপ দাও। এই তুমি কি দেখছো, তোমার এই তাবিজটা দেওয়ার পর থেকে আমার ঘরের ভিতরে শুধু শান্তি আর শান্তি, সব পেরেশানি দূর হয়ে গেছে। মনে হয় তাবিজে কাজ করছে। হায় রে পাগল। আচ্ছা তুমি তাবিজটা একটু খোলো তো। আরে কি হলো, এটা তো 5 টাকার নোট, এটা তো তাবিজ না। তুমি আমার সাথে চিট করছো। হ্যাঁ, এটা 5 টাকার নোট। আর একটা কথা শোনো, ঘরের বউ যদি সবসময় খিটখিটে মেজাজে চলাফেরা করে আর সবার সাথে দুর্ব্যবহার করে, ওই ঘরে কখনো আল্লাহর রহমত আসে না। আর ঘরের বউ যখন সবার সাথে সুন্দর করে কথা বলে, সবার সাথে ভালো ব্যবহার করে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়, ওই ঘরে সব অশান্তি দূর হয়ে যায়, ওই ঘরের ভিতর শুধু শান্তি আর শান্তি পাওয়া যায়। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর আজকে থেকে আমি বাসার সবার সাথে ভালো ব্যবহার করব, সুন্দর করে চলবো।